হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথগুলোর একটি, কিন্তু এই সরু জলপথে আজ থামিয়ে দিয়েছে এক সুপার পাওয়ারের পূর্ণমাত্রার যুদ্ধ। দফায় দফায় হামলা আর তার প্রভাব বিশ্ব অর্থনীতি কেঁপেছে, তেলের দাম বাড়ছে, আর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই থামতে হয়েছে। এই জায়গাতেই দাঁড়িয়ে প্রশ্নটা পরিষ্কার, হরমুজেই বস ট্রাম্প। যুদ্ধের কিনারায় গিয়ে হরমুজেই কেন থামতে হলো? কার জয় হলো আসলে, যুক্তরাষ্ট্র না ইরানের? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাল। যুদ্ধের 5 সপ্তাহে ইরান কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছিল। নেতৃত্বের বড় অংশ টার্গেটেড হামলায় প্রাণ হারিয়েছে, প্রতিরক্ষা শিল্প ক্ষতিগ্রস্ত, আর একের পর এক স্ট্রাইকে দেশের অবকাঠামো দুর্বল হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় আঘাতটা আসতে যাচ্ছিল সামনে। যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল বিদ্যুৎ কেন্দ্র, পরিশোধনাগার, জ্বালানি সরবরাহ সব কিছু একসাথে ধ্বংস করে দেওয়ার জন্য। এই হামলা হলে ইরান কার্যত অন্ধকারে ডুবে যেত, রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। কিন্তু ঠিক এই মুহূর্তেই যুদ্ধ থেমে যায়। ইরান হরমুজ খুলতে রাজি হয়, আর ট্রাম্প 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত করেন। ইরান বুঝেছিল সরাসরি সামরিক লড়াইয়ে পিছিয়ে আছে, তাই তারা বেছে নেয় অন্য পথ, অর্থনৈতিক কৌশল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। এই পথ বন্ধ মানেই শুধু জাহাজ থামা নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা। ড্রোন ও মিসাইল হামলার মাধ্যমে ইরান ট্যাঙ্কার চলাচল অচল করে দেয়। এতে প্রতিদিনের বিশাল পরিমাণ তেল সরবরাহ ঝুঁকিতে পড়ে, বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর তেলের দাম দ্রুত বেড়ে যায়। এই চাপ শুধু ইউরোপ বা এশিয়ায় নয়, যুক্তরাষ্ট্রেও পড়ে। অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে বের হয়েই ইরান আঘাত করে ট্রাম্পের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, অর্থনীতিতে। শেষ পর্যন্ত যে বিষয়টি সবচেয়ে বড় ভূমিকা রাখে তা হলো হরমুজ প্রণালীর অনিশ্চয়তা। ইরান সরাসরি প্রণালী বন্ধ না করেও এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে যে কোনো সময় তা বন্ধ হয়ে যেতে পারে, এই ভয়টাই যথেষ্ট ছিল। এই চাপের কারণে বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা বাড়তে থাকে। মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে উত্তেজনা কমাতে চাপ দেয়, সামরিক সংঘাতের সম্ভাব্য খরচ বেড়ে যায়। এই বাস্তবতায় ট্রাম্প প্রশাসন যুদ্ধের বদলে যুদ্ধবিরতি বা সমঝোতার পথে হাঁটতে বাধ্য হয়, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এটি ছিল একক কোনো ঘটনা নয়, বরং ধারাবাহিক কৌশলগত চাপের একটি পরিণতি। যদিও সামরিকভাবে কোনো বড় জয় বা বিজয় অর্জিত হয়নি, তবুও কৌশলগতভাবে ইরান একটি বড় সাফল্য পায়। তারা দেখাতে সক্ষম হয় একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে কিভাবে একটি সুপার পাওয়ারকে আলোচনার টেবিলে নিয়ে আসতে বাধ্য করা যায়। এই ঘটনার পর বিশ্ব রাজনীতিতে একটি বার্তা স্পষ্ট হয়ে ওঠে, শুধু সামরিক শক্তি নয়, চোক পয়েন্ট নিয়ন্ত্রণে ভবিষ্যতের ভূ রাজনীতির অন্যতম বড় অস্ত্র। এই পরিস্থিতিতে ট্রাম্প তার সবচেয়ে শক্তিশালী কার্ডটি খেলেন। তিনি সরাসরি হুমকি দেন ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়ার, এমনকি 9 কোটি ইরানি সহ পারস্য জাতিকে ধ্বংস করে দেওয়ার। যুক্তরাষ্ট্রের আকাশ আধিপত্য এবং নির্ভুল হামলার সক্ষমতা এই হুমকিকে বাস্তব করে তোলে। ইরান বুঝতে পারে পরবর্তী ধাপটা হলে ক্ষতি আর সামাল নাও দেয়া যেতে পারে। ফলাফল সেখানেই আসে, ইরান হরমুজ খুলতে সম্মত হয়, এমনটাই দাবি করা হয়, আর যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত হামলা থামিয়ে দেয়। যেখানে ট্রাম্প জিতেছেন বলেই মনে করা হচ্ছে, কিন্তু বাস্তবতা এতটা সহজ না বলেই মনে করেন অনেক বিশ্লেষক। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের নেতৃত্ব সরাসরি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করে হামলা থামানোর অনুরোধ জানায়। একই সঙ্গে ইসলামাবাদের সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রস্তুতিও দেখা যায়। এর মাধ্যমে পাকিস্তান নিজেকে একটি শুধু আঞ্চলিক দেশ নয়, বরং একটি কার্যকরী মধ্যস্থতাকারী দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এটি একটি কূটনৈতিক বড় বার্তাও। সংকটের মুহূর্তে ইসলামাবাদ একটি কানেক্টর হিসেবে কাজ করতে পারে। এই যুদ্ধবিরতির পর প্রশ্নটা সবচেয়ে জটিল হয়ে দাঁড়ায় যে জায়গায়, সেটি হলো আসলে কে জিতল। একদিকে ট্রাম্প দেখাতে পারেন তার চাপের মুখে ইরান পিছু উঠেছে, হরমুজ খুলেছে, আর যুক্তরাষ্ট্র তার শক্তি দেখিয়ে সিদ্ধান্ত আদায় করেছে।
কিন্তু অন্যদিকে ইরানও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তারা দেখিয়েছে খুব কম খরচে এবং সীমিত আঘাতে তারা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। আর সবচেয়ে বড় বিষয়, তারা চাইলে আবারও একই কাজ করতে পারবে, এটিও তারা দেখিয়ে দিয়েছে। অর্থাৎ যুদ্ধ থামলেও নিয়ন্ত্রণ পুরোপুরি কারো হাতে নেই। যুদ্ধবিরতি হলেও মূল সমস্যা রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক এবং মিসাইল কর্মসূচি থামিয়ে দিক। অন্যদিকে ইরান এই শর্ত মানতে রাজি নয়। তারা চায় মার্কিন বাহিনী অঞ্চল ছাড়ুক এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেয়া হোক। এই দুই অবস্থান একেবারেই বিপরীত, যে কারণে আলোচনার টেবিলে অগ্রগতির সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই সপ্তাহের এই বিরতি আসলে সময় কিনে নেয়া। এর মধ্যে যদি সমঝোতা না হয় তাহলে সংঘাত আবারও শুরু হতে পারে। ট্রাম্প এখন একটি দ্বিধায় আছেন। একদিকে তিনি জানেন হরমুজ আবার বন্ধ হলে বিশ্ব অর্থনীতি ভয়াবহ চাপের মুখে পড়বে। অন্যদিকে তিনি এটাও দেখছেন কঠোর চাপ দিলে ইরান কিছু ক্ষেত্রে পিছু হটে। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে তৈরি হয়েছে নতুন এক পরিস্থিতি, যেখানে যুদ্ধ থেমে আছে কিন্তু শান্তি আসেনি।